আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাট ও সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে বিয়ানীবাজার থানা পুলিশ। বিগত বছরগুলোর তিক্ত অভিজ্ঞতা, বিশেষ করে কোরবানি হাটে টাকা ছিনতাই ও গাড়ি চুরির মতো অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে আজ থেকেই মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুকের নেতৃত্বে থানা সংলগ্ন এলাকায় বসানো হয়েছে বিশেষ পুলিশ চেকপোস্ট। বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকানো, সন্দেহভাজনদের তল্লাশি এবং জুয়ারি ও পকেটমার চক্রের অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বিয়ানীবাজার থানার ঠিক নিচেই জোরদার করা হয়েছে পুলিশি নজরদারি। সন্দেহভাজন যে কোনো যানবাহন থামিয়ে চলছে নিখুঁত তল্লাশি। বাদ যাচ্ছে না চালকের লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজপত্র যাচাইয়ের কাজটিও। অপরাধ দমনে এবার প্রযুক্তির ব্যবহার ও ডিজিটাল তল্লাশিও চালানো হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের মোবাইল ফোন চেক করে দেখা হচ্ছে কোনো অনলাইন জুয়া বা অপরাধ চক্রের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে কিনা। কোনো বহিরাগত বা অপরাধী যেন ছদ্মবেশে পৌরশহর কিংবা পশুরহাটে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডিও যাচাই করছে পুলিশ। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানুষের জানমালের নিরাপত্তা সহ যারা কুরবানির পশু কিনতে আসবে তাদের নিরাপত্তার লক্ষ্যে যখন কুরবানির পশু কিনতে আসে তাদের সাথে নগদ টাকা থাকে, যারা নির্বিঘ্নে আমাদের বিয়ানীবাজারে এসে তারা পশু কিনতে পারে। সেই জন্য আমরা বিয়ানীবাজারকে নিরাপত্তা চাদরে ঢেকে দিতে চাই। আমরা নবাগত ডিআইজি জনাব ডক্টর মোহাম্মদ জিলুর রহমান স্যার ও আমাদের সিলেট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ডক্টর মোহাম্মদ চৌধুরী জাবের সাদেক স্যারের নেতৃত্বে নির্দেশে আমরা চেকপোস্ট পরিচালনা করছি এবং পাশাপাশি প্রত্যেকটি পশুর হাটে আমাদের বিয়ানীবাজার থানা পুলিশের টিম কাজ করবে। আপনারা জানেন যে আমাদের স্থায়ী 5টি পশুর হাট আছে এবং অস্থায়ী 8টি পশুর হাট, টোটাল 13টি পশুর হাটে আমাদের সাদা পোশাক সহ আমাদের বিয়ানীবাজার থানার অফিসার ফোর্স সেখানে উপস্থিত থেকে সকলকে নিরাপত্তা দিবে। আপনার ঈদ পর্যন্ত চলবে। জনগণের ঈদ আনন্দ যেন কোনো অপরাধের ছায়ায় মলিন না হয়, ঠিক সেই লক্ষ্যেই কাঁধে মিলিয়ে মাঠে রয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ। প্রশাসন ও সাধারণ মানুষের এই সম্মিলিত সচেতনতাই এবার উপহার দেবে একটি নিরাপদ ও উৎসবমুখর ঈদ, এমনটাই প্রত্যাশা সবার।